ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় 9:55-তে ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে। সিমলা মানালি আমাদের সবার কাছেই এক স্বপ্নের ডেস্টিনেশন, আর মানালি মানেই বরফ, বরফের সাম্রাজ্য, যেটা আমাদের সবারই খুব পছন্দের। তাই তোমরাও যারা সামনের গরমের ছুটি অথবা অ্যাপেলের সিজন বা পুজোর সময় অথবা শীতকালে বরফের সময় সিমলা মানালি অথবা শুধু মানালি ট্রিপের প্ল্যান করছো, আজকের ভিডিওটা তাদের জন্য। কলকাতা থেকে তোমরা কি করে মানালি যাবে, কোথায় নামবে, কি করে পৌঁছাবে মানালি এবং কত কি খরচা, তার সঙ্গে হোটেল কোথায় নেবে, হোটেলের খরচা কত, কি ঘুরে দেখবে মানালিতে, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আর তোমরাও যদি চণ্ডীগড় টু চণ্ডীগড় প্যাকেজ নিতে চাও 3 রাত্রি 4 দিনের, যেখানে 4 জন হলে মোটামুটি 9 থেকে 9,500 টাকা এবং 6 জন হলে 8 থেকে 8,500 টাকায় মানালি ট্রিপ পসিবল। 3 রাত্রি 4 দিনের, যেখানে টোটাল মানালি, কুল্লু, কাসোল, মণিকরণ সব কিছুই ইনক্লুড থাকবে চণ্ডীগড় টু চণ্ডীগড় পার্সোনাল গাড়ি দিয়ে। আর সবটাই পসিবল হয়েছে ইজি ট্রিপের জন্য, যাদের সাথে আমরা এইবারের মানালি ট্রিপ করছি। আর কলকাতা থেকে চণ্ডীগড় যাওয়ার একটাই ট্রেন আছে, নেতাজি এক্সপ্রেস, যেই ট্রেনে তোমরা সিমলা অথবা মানালি ট্রিপ করতে পারো। এছাড়াও মানালি যাওয়ার কিন্তু আরও অনেক কটা উপায় আছে। তোমরা কলকাতা থেকে দিল্লি যেতে পারো, দিল্লি থেকে মানালির ভলভো পাওয়া যায়, অথবা তোমরা কলকাতা থেকে আম্বালা বা চণ্ডীগড়ও কিন্তু পৌঁছাতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা সহজে মানালি পৌঁছে যেতে পারবে। বাট আমরা গেছিলাম কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে। আর যদি তোমরা ডাইরেক্ট মানালি প্ল্যান করো তাহলে কিন্তু দিল্লি অথবা চণ্ডীগড় থেকে ভলভো নিতে পারো। এই হচ্ছে হাওড়া মেট্রো, আমরা কিন্তু মেট্রো করেই আসলাম। আর এই সাইডে পড়বে হচ্ছে ওল্ড বিল্ডিং, এই সাইডে পড়বে নিউ বিল্ডিং। আমাদের ট্রেন ছাড়বে 9 নম্বর প্ল্যাটফর্ম মানে ওল্ড বিল্ডিং থেকে। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে 9:55-তে ছাড়বে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে তোমরা কিন্তু পেয়ে যাবে 3টে জেনারেল, 10খানা স্লিপার, 4টে থার্ড এসি, 3টে সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি, একটা প্যান্ট্রি কার। চলো ট্রেনে এবার ওঠা যাক। বেসিনে জল পড়ছে, এদিকে মিরার আছে, আর থার্ড এসি কোচ যেরকম হয় সেরকমই। এইদিকে হচ্ছে ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সোপ আছে। আর যেহেতু পুরনো আইসিএফ কোচ, তাই একটু তো নোংরা হয়ে গেছে, এত বছর ধরে ট্রেন সার্ভিস দিচ্ছে। আর এখানে দাদারা আছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। जलपाईगुड़ी पहाड़िया एक्सप्रेस 14 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। पहाड़िया एक्सप्रेस ট্রেন তো ছেড়ে দিল নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে। আর এই ট্রেনের প্রথম হল্ট কিন্তু 1 ঘন্টা বাদে বর্ধমান জাংশন। আর এই ট্রেনে কিন্তু সাফসাফাই বেশ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে, সেটা কোচ হোক অথবা টয়লেট, মানে কন্টিনিউ কিন্তু ক্লিনিং চলছে, মানে দাদারা আছে এখানে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, তাই তোমরা খাবার দাবার কিন্তু ট্রেনের থেকেও নিতে পারবে চাইলে। দাম যা দেখলাম 150 টাকা ভেজ থালি, 160 টাকা এগ থালি, 180 টাকা চিকেন থালি, ফিশ থালি, এরকম দাম আছে। আর চাইলে কিন্তু তোমরা অনবোর্ড ক্যাটারিং বা অনলাইন অ্যাপের থ্রুতেও ট্রেনে খাবার বুক করতে পারবে। আমি কিন্তু অর্ডার করছি অনলাইন থ্রু খাবার, আর এখন কিন্তু তোমরা জোম্যাটো থ্রুও খাবার অর্ডার করতে পারবে। এই দেখো এখানে আমি সমস্ত আর কি অ্যাড করে রেখেছি। তো জোম্যাটো অ্যাপ খুলে তোমরা ডেলিভারি অপশানে যখন যাবে তখন কিন্তু দেখতে হবে অনবোর্ড ট্রেন বলে একটা অপশান আছে। তো সেখানে পিএনআর বা আদার্স যা সিট নাম্বার আছে সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেইখানে আর কি খাবার ডেলিভারি হবে সেখান থেকে কিন্তু রেস্টুরেন্ট চুজ করতে পারবে। আর যেহেতু জোম্যাটো, এখানে কিন্তু বিভিন্ন রকম অফার ডিসকাউন্ট চলে, তার জন্য কিন্তু তোমরা নর্মাল যে বাড়িতে খাবার দাবার আনতে পারো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বা অফার পাও, সেই অফারগুলো ট্রেনেও পাবে। কারণ রেলের অনেক অ্যাপে কিন্তু
সেই ব্যাপারটা পাওয়া যায় না। আর রেলের জন্য কিন্তু অনেক অ্যাপ আছে, যেমন রেল রেস্টো আছে, রেল ইয়াত্রী আছে, তার সঙ্গে আইআরসিটিসি ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা অনবোর্ড ক্যাটারিং বা অনলাইন খাবার অর্ডার দিতে পারবে। এইভাবেই কিন্তু দুরাত পরে আমাদের ট্রেন ফাইনালি পৌঁছালো চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। আর এই চণ্ডীগড় থেকেই কিন্তু আমাদের শুরু হবে মানালির সড়কপথের যাত্রা। এছাড়াও কিন্তু তোমরা আম্বালা অথবা দিল্লি থেকে ভলভো নিয়েও মানালি পৌঁছাতে পারবে খুব সহজেই। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়লো রিভার রাফটিং পয়েন্ট, কুল্লু, আরও অনেক কিছু। আর হোটেলে পৌঁছে হোটেল দেখে আমি অবাক, মানে এনাদের প্রপার্টি এত সুন্দর। আমরা কিন্তু একদম মল রোডের ওপরেই একটা হোটেলে ছিলাম। রুমগুলো তোমাদের দেখাই চলো। আর আমাদের এই যে টোটাল প্যাকেজ আমরা করছি ইজি ট্রিপের সাথে, এর মধ্যে কিন্তু হোটেলে ব্রেকফাস্ট, ডিনার, থাকা খাওয়া, গাড়ি সমস্ত কিছু ইনক্লুডেড। এই ছিল আমাদের মানালিতে রুম। জাস্ট দেখো কত সুন্দর। আর এই রুমে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। হোটেল থেকে কিন্তু মোটামুটি এইরকম ভিউ ছিল আমাদের রুমের জানলা থেকে। আর একদম কিন্তু মানালি মল রোডের ওপরে আমাদের এই হোটেল ছিল। সত্যি অসাধারণ, মানে রুমটা তো এত সুন্দর ছিলই। আর তার সঙ্গে এই দিকে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করেছিল। ওয়ার্ড্রপ ছিল, মিরার ছিল, এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা ছিল। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তোমাদের ঠান্ডাতে। আর এই রুমে কিন্তু তোমরা দুজনের সঙ্গে একজন বাচ্চাও অ্যালাউ করে এনারা। আর এই হচ্ছে টোটাল আমাদের মানালির হোটেল। সত্যি দুর্দান্ত ছিল। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই হচ্ছে মানালি মল রোড। চলে আসলাম সন্ধেবেলায় মানালি মল রোডে, কারণ সেই দিন আমাদের রেস্ট। আর মল রোডে প্রচুর খাবার দাবার তো আছেই। সন্ধেবেলাটা এইভাবেই নিজেদের মতো কাটালাম, একটু মল রোড ঘুরে দেখলাম। আর তার সঙ্গে অনেক অনেক খাবার দাবার এক্সপ্লোর করলাম, কারণ কালকে আমাদের বেরোতে হবে সাইট সিনে। আমরা তো সিমলা প্লাস মানালি টোটাল ট্রিপ করছি। তোমরা যদি চাও যে শুধু মানালি ট্রিপ করবে, তাহলে কিন্তু চণ্ডীগড় টু চণ্ডীগড় 3 নাইট 4 ডেজের এনাদের টোটাল প্যাকেজ হয়, যার মধ্যে কিন্তু কুল্লু কাসলও ইনক্লুডেড। তাই তোমরা চাইলে কিন্তু সেই প্যাকেজও করতে পারো। আর এই যে আমি প্রাইস বললাম, সেটা কিন্তু সিজন অফ সিজন অথবা কিছু স্পেশাল টাইমে ওপর নিচ হতে পারে, আগে থেকে কন্ট্যাক্ট করে নিও। আর আমরা যে এই ট্যুর করছি তার মধ্যে কিন্তু রাতের ডিনার ইনক্লুড ছিল, তাই ডিনার করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। আর যদি রোথাং খোলা থাকে, কারণ রোথাং সবসময় খোলা থাকে না, রোথাং পাস কিন্তু আলাদা চার্জেবল, যেটা প্যাকেজে ইনক্লুড নয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুড আছে। যাওয়ার পথে তোমরা চাইলে ভাড়াতে জ্যাকেটও নিতে পারো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সোলাং ভ্যালি। এবার এই সোলাং ভ্যালি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম, কখনো ধূসর, কখনো সবুজে ঢাকা, আবার কখনো বরফের চাদরে ঢাকা। এই সোলাং ভ্যালিতে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে। চাইলে তোমরা প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্নোর টাইমে বিভিন্ন অ্যাক্টিভিটি, স্নো বাইক, এইগুলো কিন্তু করতে পারবে। এছাড়াও রোপওয়ে আছে, তোমরা চাইলে এই রোপওয়ে বা বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু সোলাং ভ্যালিতে করতে পারবে। সোলাং ভ্যালিতে কিছুক্ষণ আমরা ঘুরে এবার রওনা দিলাম অটল টানেলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু আমরা পেয়ে গেছিলাম অল্প স্বল্প বরফ। আর এই বরফের টাইম যদি বলো, মোটামুটি ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্ট থেকে মার্চ পর্যন্ত কিন্তু বরফ থাকে মানালিতে। তোমরা এপ্রিলের ফার্স্ট উইকে গেলেও মানালিতে বরফ পেয়ে যাবে। যত আমরা সোলাং ভ্যালি থেকে অটল টানেলের উদ্দেশ্যে আগাচ্ছিলাম, ততই কিন্তু বরফে ঢাকা পাহাড় আমাদের চোখে পড়ছিল। আর যেতে যেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম অটল টানেল। তোমরা কিন্তু পুজোর সময় অথবা অ্যাপেলের সিজন, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেই টাইমেও প্ল্যান করতে পারো। তখন কিন্তু মানালির একটা অন্যরকমই সৌন্দর্য থাকে। আর পুজোর সময় কিন্তু প্রাইস কিছু ওপর নিচে হতে পারে, তাই তোমরা আগে থেকে বুক করে নিও। অটল টানেল কিন্তু মানালির একটা অন্যতম আকর্ষণ। আর টানেল ক্রস করে যখন ওই পারে গেলাম, সিরিয়াসলি এই রকম বরফের চাদরে ঢাকা ছিল, সত্যি দুর্দান্ত। আর প্যাকেজের মধ্যে কিন্তু এই অটল টানেল অবধি ইনক্লুডেড। এর বাইরে তোমরা যদি রোথাং যাও অথবা শিশু ভ্যালি যাও, তখন কিন্তু এক্সট্রা চার্জেবল, যেটা ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছিলাম শিশু ভিলেজ অবধি। আর শিশু ভিলেজে পৌঁছে এত পরিমাণে বরফ পেয়েছিলাম, সিরিয়াসলি দুর্দান্ত। আর এই রাস্তা থেকেই কিন্তু পৌঁছে যাওয়া যায় লে লাদাখ। হ্যাঁ, সেই স্বপ্নের লে মানালি হাইওয়ে। এইখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে রোতাং পাসের দিকে, আরেকটা রাস্তা শিশু ভ্যালি। আমরা কিন্তু বরফের আশায় আরও এগিয়ে গেলাম শিশু ভিলেজের দিকে। আর এই রাস্তায় কিন্তু সরাসরি শিশু ভিলেজ হয়ে পৌঁছে যায় লে লাদাখ। কত পরিমাণে বরফ দেখো দুদিকের পাহাড়ে, সত্যিই কিন্তু অসাধারণ লাগছিল। যত আমরা শিশু ভিলেজের দিকে এগোচ্ছিলাম, ততই কিন্তু বরফের পরিমাণ বাড়ছিল। সত্যি এই দৃশ্য এক অন্য রকমের। মানালি তোমরা যেই সিজনেই যাও না কেন, সত্যি মানালি অন্য রকমই। আর এইখানে পৌঁছে আমরা কিন্তু জাস্ট অবাক হয়ে গেছিলাম।
প্রচুর অ্যাক্টিভিটি ছিল এইখানে, জিপলাইন থেকে শুরু করে অনেক কিছু তোমরা পাবে। আমরাও জিপলাইন করেছিলাম, সত্যি দুর্দান্ত। আর কি পরিমাণে বরফ ছিল আর আমরা কতটা মজা করেছি তোমরা নিজেরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর এই যে টোটাল ব্যাপার সমস্তটা কিন্তু একটা স্বপ্নের মতো, কারণ সবারই স্বপ্ন থাকে যে একবার হলেও সিমলা মানালি অথবা কাশ্মীর ট্রিপ করব, যেটা কিন্তু একদম বাজেটে পসিবল ইজি ট্রিপের সাথে। মোটামুটি আমরা বরফে কিছুক্ষণ সময় কাটিয়ে ফাইনালি নেমে আসলাম মানালিতে। রাতটা কাটালাম মল রোডে এবং হোটেলে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মানালির লোকাল সাইট সিনে, যার মধ্যে পড়বে হেডিম্বা দেবী টেম্পল, ক্লাব হাউস, ওল্ড মানালি, আরও অনেক কিছু। সবটাই আমরা ঘুরে দেখলাম পার্সোনাল গাড়িতে, পুরোটাই প্যাকেজে ইনক্লুড আছে। আর পার্কিং কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। এই হচ্ছে মানালির হেডিম্বা দেবী টেম্পল। হেডিম্বা দেবী টেম্পল দেখে আমরা চলে গেলাম ওল্ড মানালি, যেখানে আমরা ওল্ড মানালি, ক্লাব হাউস সব কিছুই দর্শন করলাম এবং দেখলাম, উপলব্ধি করলাম। রাতে চলে আসলাম মানালি মল রোডে। মল রোডে কিছুক্ষণ সময় কাটালাম, রাতে ডিনার করলাম হোটেলে, কারণ হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। মানালি সত্যি সবসময় দারুণ লাগে আর প্রচুর শপিংয়ের অপশান আছে, তোমরা চাইলে কিন্তু শপিংও সেরে নিতে পারো। পরের দিন আমাদের কাসোল মণিকরণ সাইট সিন হয়ে চণ্ডীগড় ড্রপ, অথবা তোমরা যদি মনে করো যে কাসোল মণিকরণ ঘুরে আবার মানালিতেই ড্রপ করবে এবং তোমরা ভলভো বাস নিয়ে দিল্লি পৌঁছে যাবে, সেটাও কিন্তু পসিবল। সেই মতো তোমরা প্যাকেজ কিন্তু কাস্টমাইজ করতে পারবে। আর এই প্যাকেজের মধ্যে বাসের টিকিট, ট্রেনের টিকিট কোনোটাই কিন্তু ইনক্লুড নয়। সিমলা মানালি ট্রিপে সিমলাতে পিক আপ এবং চণ্ডীগড় অথবা মানালি স্ট্যান্ডে ড্রপ। আর যদি তোমরা শুধু মানালি ট্রিপ করো তাহলে চণ্ডীগড় টু চণ্ডীগড় হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু কিন্তু ইনক্লুড থাকে এই প্যাকেজে। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। হোটেল চেক আউট করে যাওয়ার পথে দেখে নেব কাসোল এবং মণিকরণ। আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল, লাঞ্চ নয়। আর তোমরা তো মানালিতে অনেক ধরনের খাবার পাবেই, কিন্তু যদি বাঙালি খাবার খেতে চাও তাহলে কিন্তু শান্তি ভোজনালয়ে আসতে পারো। আমাদের হোটেলের একদম পাশেই একদম সুব্যবস্থা আছে বাঙালি খাবার দাবারের, এবং স্বল্প মূল্যে তোমরা কিন্তু বাঙালি খাবার দাবার টেস্ট করতে পারবে। দুপুরের লাঞ্চ কিন্তু ম্যাক্সিমাম দিন আমরা এই শান্তি ভোজনালয় করেছিলাম। এনাদের খাবার দাবার সত্যিই ভালো, মল রোডের ওপর এবং আমাদের হোটেল থেকে 1 মিনিটের ডিস্টেন্সে। খাবার দাবারের টেস্ট কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এখানে খেতে পারো। এখানে দেখো আলু পটলের তরকারি দিয়েছে, এটাও ভালো করেছে। লাস্টে একদম চাটনি আর এই হচ্ছে পাঁপড়। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের টেস্ট সত্যিই ভালো। চিকেন থালি, চিকেন কষা দেখেই বুঝতে পারছো গরম গরম একদম সেই টেস্টি। খিদাও প্রচণ্ড পেয়ে গেছে, তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। কেমন ভালো। এবার তোমাদের একটা দোকান দেখাবো, বেসিক্যালি স্ট্রিট ফুড। মানালি আসলে তোমরা যদি এই দোকানে স্যুপ আর ফিশ ফ্রাই না খাও তাহলে তোমরা কিছুই খাওনি, মিস করে যাবে অনেক কিছু। এই দোকানটা হাইলি রিকমেন্ডেড আমার থাকবে। একদম বাস স্ট্যান্ড মার্কেট আছে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই কাকার দোকান, যেখানে কিন্তু ফিশ ফ্রাই পাওয়া যায়, তার সঙ্গে চিকেন পকোড়া আর হচ্ছে এনাদের স্পেশাল স্যুপ। मच्छी है, मुर्गा है, कबाब है और बकरे की पुंडी का सूप है। अच्छा, और ये कितने बजे से कितने बजे खुला रहता है दुकान? 4 बजे से लेकर रात के 10 बजे तक। एवरी डे खुला रहता है। ओके, थैंक यू। তো আঙ্কেলজির থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। এই হচ্ছে বেসিক্যালি ফিশ ফ্রাই, যেটা সত্যিকারের মানে আমাদের দুজনেরই ফেভারিট। লাস্ট ডে সকাল সকাল ব্রেকফাস্ট করে চেক আউট করলাম মানালি হোটেল থেকে, এবং যাওয়ার পথে আমরা কাসোল মণিকরণ দেখে পৌঁছে যাব চণ্ডীগড়। তোমরা চাইলে কিন্তু ট্রিপটা শর্টেও করতে পারো, মানে আগের দিন লোকাল সাইট সিন করে তোমরা কাসোল মণিকরণ দেখে মানালিতে স্টে করে পরের দিন ডাইরেক্ট কিন্তু ব্যাক করতে পারো, তাহলে কিছু প্রাইস কম হতে পারে। আর যাওয়ার পথে কাসোলের যে অপরূপ সৌন্দর্য সত্যি অসাধারণ। আর যেদিন তোমাদের এই ট্রিপটা থাকবে মানে কাসোল মণিকরণ করে চণ্ডীগড় ড্রপ, সেদিন কিন্তু একটু সকাল সকাল বেরোতে হবে, যেটা আমাদেরও হয়েছিল। কাসোল ঘুরে মণিকরণ ঘুরে সত্যি অসাধারণ লাগলো। আর তোমরা যদি কাসোলে স্টে করতে চাও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু চার্জেবল পড়বে। আমরা কিন্তু কাসোলে স্টে করিনি। আর এই হচ্ছে মণিকরণ, উষ্ণ প্রস্রবণের জন্য অনেক বিখ্যাত। কাসোল মণিকরণ ঘুরে মার্কেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু সরাসরি রওনা দিয়ে দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে কিন্তু তোমাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করবে। আর এই যে কতদিনের স্মৃতি সিমলা মানালি সব কিছু নিয়ে কিন্তু এবার ব্যাক করার পালা কলকাতার দিকে। এই হচ্ছে কাসোলের মার্কেট। যাওয়ার সময় কিন্তু তোমরা হোটেলে লাঞ্চ সেরে নিতে পারবে, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। এই ছিল আমাদের 3 রাত্রি 4 দিনের চণ্ডীগড় টু চণ্ডীগড় মানালি ট্রিপ। আর তোমরা যদি চাও সিমলা মানালি 4 নাইট 5 ডেজ একসাথেও করতে পারো, তখন কিন্তু খরচা মোটামুটি 12 থেকে 12,500 টাকা। আর যদি তোমরা শুধুমাত্র মানালি করো আমার মতো, তাহলে 4 জন হলে খরচা পড়বে 9 থেকে 9,500 টাকা
টাকা পার হেড, এবং যদি 6 জন মতো হও তাহলে 8 থেকে 8,500 টাকা পার হেড। চণ্ডীগড় টু চণ্ডীগড় পার্সোনাল গাড়ি, হোটেলে ব্রেকফাস্ট, ডিনার আর টোটাল সাইট সিন নিয়ে ইজি ট্রিপ কিন্তু এই সমস্ত ট্যুরটা অ্যারেঞ্জ করে থাকে। তাই তোমরাও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও এই গরমের ছুটি অথবা পুজোর ছুটি অথবা শীতকালে বরফের টাইমে সিমলা মানালি অথবা শুধু মানালি ট্রিপের জন্য। সত্যি এই গরম থেকে বাঁচার জন্য 3-4টে দিন আমাদের কাছে আদর্শ জায়গা। যেই টাকায় দার্জিলিং ট্রিপ হয় না সেই টাকায় কিন্তু এনারা মানালি ট্রিপ করাচ্ছেন। তাই তাড়াতাড়ি তোমরাও বুক করে ফেলো এই গরমের ছুটি অথবা পুজোর ছুটিতে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায়। টাটা সবাইকে।